প্রতিদিন ঘুমিয়ে পড়ি, তো সবাই যখন আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়ি, আমাদের সাথে আমাদের প্রিয় মানুষ কে বলুন তো জেগে থাকে? বলতে পারবে? স্বার্থ ছাড়া ভালোবাসে জগতে শুধুই আমার মা। এই শিশু যখন ছোট থাকে তখন মা সারা রাত্রে জেগে থাকে। যখন শিশু সন্তান গর্ভে থাকে, মা ডাক শোনার আশায় সন্তানের লাথি খায়। পেটের মধ্যে সন্তানে যখন লাথি মারে তখন মা জানে সন্তান সুস্থ আছে, একদিন বড় হয়ে মা মা বলে ডাকবে। আর সেই সন্তানটি যখন বড় হয়ে যায় আর মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন যখন সেই সন্তান আঘাত করে তখন মা ডুবরে ডুবরে কাঁদে যে এতদিন মা শোনার আশায় গর্বে রেখেছিলাম আনন্দে, আর এখন সন্তান বড় হয়ে লাথি মারছে, এখন মা কষ্টে কাঁদছে। তখন মা ডাক শোনার জন্য, আর এখন কষ্টে। তাই স্বার্থ ছাড়া ভালোবাসে এই পৃথিবীতে শুধুই আমার মা। সেই মা জেগে থাকে, কিন্তু রক্ত মাংসে শরীরের মা কতদিন শিশুরে জেগে থাকবে? সেই সন্তান যখন বড় হয়ে যায়, তার আবার সংসার হয়, তার নাতিপুতি হয়ে যায়। এই জগতে জীবনে এই দেহ রক্তে সম্মুখে শিখরে বসে বসে কে বলুন তো সারা জীবন আমাদের পাশে জেগে থাকে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের সাথে যদি ভগবান ঘুমিয়ে পড়তেন তাহলে আমরা আর বোধহয় পরের দিন সকাল দেখতে পেতাম না। আসলে জীব ঘুমায় আর ভগবান শিখরে জেগে থাকে, তাই পরের দিন সকালে আবার বলে, ওহে ভক্ত দেখো নতুন সকাল হয়েছে, ওঠো দেখো। তাই আমরা ঘুমালেও ভগবান জেগে থাকে, তাই তো আমরা পরের দিন সকালটা আবার দেখতে পাই। আর ভগবান যদি আমাদের সাথে ঘুমিয়ে পড়তে তাহলে আর বোধহয় পরের দিন সকাল আমাদের দেখা হতো না। আসলে জগতে কত ভালো মানুষ, মন্দ মানুষ আমাদের এই ছোট্ট একটা জীবনে প্রতিনিয়ত কত ভালো মন্দ সুখ দুঃখের জোয়ার ভাটা এসে যায়। আর সেই সুখ দুঃখের জোয়ার ভাটা নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতিদিন দিন অতিবাহিত করছি। তাই আজকের মহাপ্রভু যেখানে আছেন সেখানে শ্রীবাসের একমাত্র পুত্র জ্ঞান হারা হয়ে গেছে। প্রভু শ্রীবাসের বদন দেখে বুঝতে পারছে, তথাপিও ভগবান পরীক্ষা করছে, শ্রীবাস তুমি আমাকে কতটা ভালোবাসো। যে করে আমার আস্তারে করি আমি ঈশ্বরে বলা, তথাপিও যে না ছাড়ি আমার পাশ, তার হই আমি দাসে। যে করে আমার আস্তারে করি আমার সর্বনাশ, যে আমাতে নিয়োজিত হয়, আমাতে অর্পিত হয়, আমাতে সমর্পিত হয়, আমাতে বিলীন হয়ে যায়, আমি তার থেকে জানো দূরে সরে যাই। কিন্তু যে দেখি আমার আর পা ছাড়ে না, আমি ছাড়া তার আর জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, তখন তাকে আমার পিছনে থাকতে হয় না, আমি সেই ভক্তির পিছনে থাকি। এই জগৎ সংসারে নোংরা ভরা হৃদয় আর হাত ভর্তি কালো টাকার পিছনে না ছুটে ভালোবাসার হৃদয়, নিঃস্বার্থে হৃদয় আর ভালোবাসার আদরে হাতটি ধরে জীবনটা অতিবাহিত করো, দেখবে তাতে অনেক আনন্দ আছে। বড় লোকের বাড়ির শেষ অতিথি হবার থেকে গরিবের প্রধান অতিথি হয়ে বেঁচে থাকো, দেখবে তাতে সুখ পাবে, আনন্দ পাবে, জীবনে বেঁচে থাকার দিশা পাবে। তাই এই জগৎ সংসারে আমরা যদি ঘুমিয়ে পড়ি, আমাদের সাথে ভগবান ও ঘুমিয়ে পড়তে, তাহলে পরের দিন আর সকাল দেখা হতো না। তাই আজকের মহাপ্রভু পরীক্ষা করছেন শ্রীবাসকে, দেখছে শ্রীবাস ভগবানকে, মহাপ্রভুকে এতটাই ভালোবাসে যে নিজের পুত্র
ডুগরে 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 কাঁদছে। ভগবান আমার অন্তর্যামী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি সর্বকরণায় করুণাময়। ঈশ্বর একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্র, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভেদ। জানে জইছে নাচায় প্রভু, কইছে করে নৃত্য। ভগবান কৃষ্ণচন্দ্র যাকে যেভাবে যেমন ভাবে কর্ম করায়, ঠিক তেমন ভাবে কর্ম করে।